শহীদ ওসমান বিন হাদি চলে গিয়েছে না ফেরার দেশে। এবার পালা শারজিস ও হাসনাত ও জাবেরের। এটা কি স্বাধীন দেশ নাকি স্বাধীন দেশের নামে দেশের ভিতরে চলছে ম্যাথোকুলাইজ ডিজাইনের খেলা, যে ডিজাইনের পাতায় লিপিবদ্ধ রয়েছে যে বিচার চাইলেও নিশ্চিত পরপারে যেতে হবে। এই শহীদ ওসমান হাদির বিচার চাওয়া কি তাহলে এই দেশে অপরাধ? যদি অপরাধ না হয় তাহলে জাবেরের মতো আগামী সূর্য সন্তানদের উপর কেন এই বর্বরতা? দেশ স্বাধীন হয়েছে নামক শব্দটি কারো কাছে এখন ঘৃণার মতো শুনতে লাগে। এর আগেই তারা আমাদের উপর আক্রমণ করছে, আমি তাদের সবার সামনে বুক পাইতে দাঁড়াইছি, আমি মা হিসেবে তারা আমাকে ক্ষমা করে নাই। এই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়। এ ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আহত হয়েছেন। শুধু আহত নয়, তার পাকে টার্গেট করে গুলি করা হয়েছে এমনটি বলছে কিছু গণমাধ্যম। জানা গেছে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহুদ্দিন আম্মার সহ অনেকে এ ঘটনায় আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চলেন সেই সব ভিডিওকে ঘিরে কিছু ফুটেজ দেখে আসা যাক। কর্মসূচি চলছে, হঠাৎ করে দেখলাম যে ওরা তেড়ে আসতেছে বা একটা গ্রেনেড হামলা করার চেষ্টা করছে। এগুলো কে অধিকার দিয়েছে তাদেরকে? আমার প্রশ্ন, আমার বাচ্চাকে খুঁজে বের করতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে, আমি আমার বাচ্চাকে খাবার কিনতে, আমার বাচ্চাকে বুঝাই দিতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে। গত 1.5 বছরে বহু লাশ করতে, ভাই সামনে থেকে ফাঁকা করেন না। সরকার কার চাই না ভাই, বাচ্চার সাহেব দেন, আমি চাই না ভাই। আমি আর একটা গুলি দেখতে চাই না, একটা টিয়ার তেল দেখতে চাই না। আমার বাচ্চা কোন বসে আছে আমি জানি না, আমি চাই না করে গুলি। একজন মাকে সুষ্ঠু বিচার চাই। আমাদের উপরে শুধু আমাদের উপরে জ্ঞানের নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ কোনোদিন মানুষের বাচ্চা না, এদেরকে আবার 5 আগস্টের মতো পিটাইতে হবে। জুমার পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, কিন্তু জাবের ভাই বলছিল, আমাদের টিম থেকে মাত্র 3 জন যাবে, কিন্তু তারা যাইতে দেয় নাই। আমরা যখন শান্তিপূর্ণভাবে তাদের সাথে বলছি আপনাদের যাইতে দেন, তারপরে তারা যাইতে দেয় নাই। আমরা যখন দাঁড়াইছি তখন তারা জলকামান নিক্ষেপ করছে, সাথে সাথে টিয়ার সেল মারছে এবং গ্রেনেড নিক্ষেপ করছে। তখন আমরা সরে গেছি এখান থেকে। এরপরে আমাদের সাথে সংঘর্ষ চলতেছে। আপনাদের প্রশাসনের কাছে বিচার থাকবে। আমরা এগুলোর জন্য কি জুলাই করেছিলাম? এগুলোর জন্য তো আমরা জুলাই করি নাই। আবু সাইদ মুক্ত, এরা তো এগুলোর জন্য জীবন দেয় নাই। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন শাহবাগ মোড়ে। শুক্রবার বিকালে 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের, যা স্পষ্ট জানাদানি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। সেই সাথে কিছু সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়েছে যে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয় আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা বলেছেন এই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো, এই পুলিশ বাহিনী ছাত্র জনতা থেকে শুরু করে যেভাবে লাঠিচার্জ শুরু করে দিয়েছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানটার কিছু ব্যবসায়ী পুলিশের লাঠিচার্জ দেখে মসজিদে ঢুকেও রক্ষা পায়নি। যেখানে দেশের মানুষ আজ নিরাপদ নয়, সেখানে এই দেশে নির্বাচন দিয়ে কি হবে, এমনটি জানিয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এই জাবের ও মহিনুদ্দিন রনি গুরুতর অসুস্থ। যে কোনো সময় বড় ধরনের বিপদের সংবাদ আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এই নিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক কি বলেন তা একটু শুনে আসা যাক। 5ই আগস্টের দিন আমরা একটা দৃশ্যপট দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার বাসভবন, আর এখন যমুনায় বসবাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গত 18 মাসে কে কি অর্জন করেছে আমরা ততটা না জানলেও এতটুকু বুঝি, যারা রাষ্ট্র ক্ষমতার এই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসেছেন নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। খুব এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তার যে রাষ্ট্রীয় ট্যাক্সের মামলা ছিল 100 কোটি টাকার উপরে নিয়েছেন, এটা মাফ। গ্রামীণ ব্যাংকে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছেন, বেশ কিছু ব্যবসায়িক লাইসেন্স নিয়েছেন। তো বাকিরা কি নিয়েছেন আপনি জাস্ট আইডিয়া করেন। কিন্তু এই যে যাদের কারণে তারা এই ক্ষমতা উপভোগ করছে, বিশেষ করে শরীফ ওসমান হাদি, আজকে তো শেখ হাসিনা নাই বা ওনার পুলিশও নাই নিশ্চয়ই, তো শরীফ ওসমান হাদির বিচারিক হত্যাকাণ্ডের যে প্রতিবেদন সেটা আমরা এখনো পাইনি। মানুষের মনে প্রশ্ন যে এই ইউনূস সরকার
তারা কি আসলে হাদির বিচার করবে নাকি পরবর্তী সরকারের উপর পাস করে যাবে ক্যারাম বোর্ডের মতো? আসলে পাস করেই যাচ্ছে। এই দেশের এমন হাল হওয়ার পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করছেন দেশের সাধারণ কিছু জনগণ। শুধু কি তাই, যে সরকার একটি হত্যা মামলার রায়কে কেন্দ্র করে ওসমান হাদির মতো ছেলেকে আসামি মেরে পালিয়ে যায়, সেই হত্যার আসামিদের বিচার চাওয়া যদি অপরাধ হয়ে যায় এই সরকারের কাছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশের 12টা বাজিয়ে দিয়েছে বলে জানিয়েছেন ছাত্র জনতা থেকে শুরু করে আমজনতা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কি সুষ্ঠু নির্বাচন হতে পারে? এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে এই ওসমান হাদির পর এভাবে দেশ চলতে থাকলে অতি শীঘ্রই আমরা কাউকে আবারও হারাতে চলেছি কিনা তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন করে ভয়াবহ তথ্য নিয়ে। সবার আগে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। কিছু বলতে দেয় নাই, এর আগেই তারা আমাদের উপর আক্রমণ করছে। আমি তাদের সবার সামনে বুক পাইতে দাঁড়াইছি। আমি মা হিসেবে তারা আমাকে ক্ষমা করে নাই। আমি তাদেরকে আল্লাহর কাছে ছাইড়া দিছি। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। ওনারা আল্লাহরে ভয় করে না, যারা আল্লাহরে ভয় করে না তাদের মানুষ না।